প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার। এই প্রতিপাদ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে উদযাপিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। স্থানীয় সময়ে বুধবার রাতে বিশেষ এই দিবসটি ঘিরে দূতাবাসে ছিল বিভিন্ন আয়োজন। প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা ও ২০২৪ সালের কার্যাবলী উপস্থাপন করেন দূতাবাস কর্মকর্তারা। পরে প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ বিষয়ক কার্যক্রমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার ১১ জন প্রবাসী ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে উত্তরীয় ও সনদ প্রদান করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসীদের তথ্য সেবা প্রদান সহজ করার লক্ষ্যে দুবাই বাংলাদেশ কনসুলেটে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। দিবসটি উপলক্ষে কনসুলেটের সম্মেলন কক্ষে চলে আলোচনা সভা। বক্তারা দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। আমাদের অর্থনীতিকে মজবুত করার জন্য, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবেন বৈধ চ্যানেলে এবং দেশের অর্থনীতিকে সমুন্নত রাখবেন। কিছু তথ্য হবে তাৎক্ষণিকভাবে আমরা দিতে পারবো, যে একটা পাসপোর্ট হচ্ছে সেটার আপডেটটা কি আমরা সব তৎক্ষণাৎ দিতে পারবো। আর কিছু তথ্যের দরকার হবে যেটা হয়তো আমাদেরকে দেখতে হবে, নথি দেখতে হবে। মানব সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে মালয়েশিয়ায় বৈধ প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ২৪ লাখ, যার সিংহভাগ বাংলাদেশি। আর এই প্রবাসীদের সম্মান জানাতেই বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রাজধানী কুয়ালালামপুরেও নানা আয়োজনে উদযাপন করা হয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। আয়োজনে শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী ও নানা পেশায় সফলতার স্বীকৃতি স্বরূপ ৩০ প্রবাসীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। হাইকমিশনার জানান, প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিতে মালয়েশিয়া সরকারের সঙ্গে কাজ করছে বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশের অগ্রগতিতে বৈধভাবে রেমিটেন্স পাঠানো সহ সব ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে তারা আরও গভীরভাবে সংযুক্ত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে স্থানীয় সময় বুধবার বিকেলে কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শুরু হয়েছে ৪ দিনব্যাপী বিজয় মেলা। পাশাপাশি চলছে বাংলাদেশ ট্রেড, রিয়েল এস্টেট ও রেমিটেন্স ফেয়ার। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ৫০টিরও বেশি প্রতিষ্ঠান। দোহা আবু হামুর বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলা চলবে শনিবার পর্যন্ত। নাফি আরমান মনন, এখন বিশ্ব।